তারকেশ্বরের তেঘড়ি গ্রামের হালদার পরিবার সূত্রে জানা গেছে, গ্রামের শ্রী শ্রী রক্ষাকালী মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত হবে আগামী 31শে মে। আরও জানা গেছে, ওই গ্রামের জনাদশেক ব্যক্তি শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দির বেআইনিভাবে জোরপূর্বক নিজেদের দখলে রেখে বেশ কয়েক বছর ধরে নিত্য পূজা এবং বাৎসরিক পূজার আয়োজন করেছিলেন গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে। বিগত কয়েক বছর ধরে হালদার পরিবার উত্তরাধিকার সূত্রে মায়ের নিত্য পূজা এবং বাৎসরিক পূজার অধিকার ফিরে পেতে প্রথমে নিম্ন আদালত ও পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর বসু সমস্ত নথি খতিয়ে দেখে হালদার পরিবারকে নিত্য পূজা ও বাৎসরিক পূজা করার অর্ডার দেন। পাশাপাশি বাৎসরিক পূজা হালদার পরিবার যাতে নির্বিঘ্নে আয়োজন করতে পারে তার জন্য হুগলি গ্রামীণ পুলিশকে কড়া নজরদারি রাখারও অর্ডার দেন এবং যারা এতদিন জোরপূর্বক মায়ের মন্দির দখলে রেখেছিল তারা যাতে কোনো মতেই হালদার পরিবারকে পুজো করতে বাধা দিতে না পারে তার জন্য পুলিশকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর বসু। তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। তেঘড়ির ঐতিহাসিক এবং বিখ্যাত রক্ষাকালী মাতার পূজার যে সমাজ বিরোধীরা এসে বাধা প্রদান করেছিল এবং সিভিল কোর্টের অর্ডার হয়েছিল যে ওনারা পুলিশ ওই ওনাদের আটকাবেন এবং ওনারা এখানে ঢুকতে পারবেন না, তাতে যে পুলিশ হেল্পের অর্ডার হয়েছিল, পুলিশ সেটাতে সহযোগ করছিল না। তার পরিপ্রেক্ষিতে আমরা হাইকোর্টে একটি রিট অ্যাপ্লিকেশন ফাইল করি। আজকে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের ঘরে সেই ম্যাটারটি শুনানি হয়। তীর্থঙ্কর ঘোষ ম্যাটারটি শুনে ডাইরেকশন দিয়েছেন এসপি এবং ডিএসপিকে তারা তত্ত্বাবধান করে পুজোটি করাবেন এবং সেবায়েতদের মধ্যে হিমাদ্রি হালদার ওনার মনোনীত 4 জন ব্যক্তিকে নিয়ে এসপির সাথে বসে এখানে একটি কমিটি গঠন করবেন বা যারা এই পুজোটাকে পরিচালনা করবে। পুলিশের অ্যাকশন নেওয়া অবশ্যই দরকার, যদি না হয় তাহলে এই কোর্টের আদালতের অর্ডারের অবমাননা হবে, তার সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ভবিষ্যতে। এবছর পুজো কাদেরকে দেওয়া হলো? ট্রাস্টি বোর্ড যারা আছেন, শ্রী শ্রী রক্ষাকালী মাতা ঠাকুরানী সেবায়ত ট্রাস্ট, তাদের ট্রাস্টিদেরই দায়িত্ব দেওয়া হয়েছে। নাম? সৌরি ঘোষাল, আইনজীবী, উচ্চ আদালত, কলকাতা।